সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অনেক দিন পর মোটো ব্লগিংয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই কদিনে ভিডিও ছাড়তে পারিনি কারণ আমার একটা এক্সাম চলছিল। তো এক্সামটা নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম বলে নর্মালি আমি না জিমের ভিডিও পেরেছি না মোটো ব্লগিং, কোনোটাই ঠিক করে আমি শ্যুট করতে পারিনি। কিন্তু আজকের পর থেকে মোটামুটি আশা করতে পারো রেগুলার না হলেও 3 থেকে 4 দিন অন্তর অন্তর আমি ভিডিও ছাড়বো। আর আজকে হুট করে এই টাইমে বাইক নিয়ে কোথায় যাচ্ছি এটা একটা বড় প্রশ্ন, কারণ একটা বিশাল বড় সারপ্রাইজ ওয়েট করছে তোমাদের জন্য। আর একটা গুড নিউজ আছে। আর গুড নিউজটা হলো সেটা যে আমি নতুন একটা বাইক পারচেস করছি। আর সেটা নান আদার দ্যান NS 400। আর সেটাই এখন আমি ডেলিভারি নিতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, আমি ডেলিভারি নিতে যাচ্ছি। এটা আমি আমার এক্সাম চলাকালীন আমি বুকিং করে এসেছিলাম, ঠিক আছে? তো বুকিং করে এসেছিলাম অলরেডি। তো আমি সেটারই আজকে আমার কাছে ফোন আসলো যে অলরেডি আমার নাম্বার প্লেট চলে এসছে আর আজকে আমার ডেলিভারি দেবে। তো ডেলিভারিটা নিচ্ছি হচ্ছে আমি মিন্টু পার্ক থেকে, কারণ ওখানেই একমাত্র NS 400টা অ্যাভেলেবেল এখন। তো চলো তোমাদের দেখাই। আর বাইকের কালার কি সব কিছু তোমাদের শো করব। তার আগে আমার একটা বন্ধু আমার সাথে যাবে আজ ডেলিভারি নিতে। সে আছে এখন পাটুলিতে। তো তাকে পাটুলি থেকে পিক আপ করবো, পিক আপ করে তাকে নিয়ে ডাইরেক্ট যাবো মিন্টু পার্কে। তো এখন মোটামুটি আছি আমরা তোমার বাঘাযতীন মোড়ের দিকে। তো পাটুলি এখনও পর্যন্ত টাইম লাগবে 5-6 মিনিট হার্ডলি লাগবে। আর যে বন্ধুটাকে নিয়ে যাচ্ছি কারণ একটাই, কারণ এই বাইকটা তো আমাকে আনতে হবে। তো ও হয়তো আমার এই বাইকটা নিয়ে আসবে আর আমি নতুনটা নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক আগে। আর রাস্তা মোটামুটি ফাঁকা, কারণ এখন দুপুর মোটামুটি 3টে বাজতে যায়। আর এই টাইমটা রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকে, অতটা জ্যাম থাকে না। আর একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে যে অনেক দিন পর একটা বাইক নিচ্ছি, তাও 400, তাও আবার কি NS 400, যেটা জাস্ট লঞ্চ করেছে। কলকাতা এখনও পর্যন্ত সেরকম অ্যাভেলেবেল নেই, অনেক কিছু বলে কয়ে আমাকে আনতে হয়েছে বাইকটাকে। তো আগে চলো তোমাদের দেখাই। যতক্ষণ না তোমাদের দেখাচ্ছি, তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি, ততক্ষণ আমিও আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। আর একটা তোমাদের যেমনি আমি বলেছিলাম যে রাইড চলাকালীন যে একটা প্ল্যানিং চলছিল বাইক নেওয়ার, বা হয়তো নিতে পারি বা নিতে পারি না, একটা কনফিউশনে ছিলাম, অনেক বাইক দেখছিলাম। তো তার মধ্যে আমার মনে হলো NS 400 যেটা লঞ্চ করেছে ভালোই করেছে, বাজেট ফ্রেন্ডলি, সব কিছু ঠিকঠাক। চলো আগে নিয়েছি, এখন যতক্ষণ এবার নেওয়ার পরে ফিডব্যাকগুলো তোমাদের আস্তে আস্তে দিতে থাকবো। আর চলো তোমরাও দেখতে থাকো। এই তো সানি দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, কেন অসুবিধা হবে ব্যাগ নিয়ে বসতে? যা খুশি, নাহলে এমনি বসতে পারলে বসে পড়ো। সামনে বুকে বোঝা নিয়ে বসা যায়? হ্যাঁ, সামনে বুকে বোঝা সামনে নেওয়া যায় না। ক্যামেরা কিন্তু অন আছে। হ্যাঁ, ক্যামেরা কিন্তু অন আছে। कौन है ये लोग? कहां से आते हैं? এডিট করে দেবো, লাগবে না। এগুলো দেবো তো, লাগবে না কিন্তু। দাঁড়াও চেন একটু বড় কোনো দাঁড়াও। জিম করি তো এখন আর হাত এই সাবাস। বড় সড়ো হয়ে গেছে। তো সানিকে নিয়ে নিয়েছি এখন, এবার যাব আমরা বাইকটা আনতে। শুধু আরবান স্টাইলে এইসব বাইকে বসতে হবে না। পরে মনে হয় হাত পা দিয়ে চলো সোজা বেরোবো তো? চলো, হ্যাঁ মিন্টু পার্ক যাবো। 2000 years later. AGC মোড় ক্রস করছে, এখান থেকে নেব লেফট। আর মোটামুটি শোরুম চলে এসেছি আমরা, মিন্টু পার্কের শোরুম যেটা। তো চলো শোরুমের সামনে যাওয়া যাক আগে, আর লেফট টার্নটা নিয়ে নিই। আর যত কাছে যাচ্ছি তত এক্সাইটমেন্ট বাড়ছে, কারণ নতুন বাইক নিচ্ছি আজকে একটা, তোমাদেরও দেখাবো। আর এই আমাদের বাঁ দিকেই পড়বে। তো চলো আস্তে আস্তে এগোই, সিগন্যালটা ক্রস করি।
আর এত জ্যাম আজকে বুঝতে পারছি না, ওয়েডনেসডের দিন এত কিসের জ্যাম। বিশাল জ্যাম আজকে। আরে বাড়া, সত্যি এদের কিছু বলার নেই। তো চলো, শোরুম আমরা এসে গেছি, আমাদের লেফট হ্যান্ড সাইডে শোরুম। তো শোরুমে আমরা এন্ট্রি করব, আমাদের এন্ট্রি পয়েন্টটা দেখে নিই। তো হ্যাঁ, পেয়ে গেছি। তো চলো ঢুকে যাই শোরুমের ভেতর। তো চলো এখানটা আগে রেখে দিই। তো এখন আমরা মিন্টু পার্কের শোরুমে চলে এসেছি। হ্যাঁ, মিন্টু পার্কের শোরুমে চলে এসেছি, আর এটা শোরুম। আর অলরেডি আমাদের একজন ভেতরে আছে, পেপার ওয়ার্ক করছে, ঠিক আছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর সানি ভাই এদিকে। তো এখানে সব বাইক, আর এটা হচ্ছে NS 400 যেটা আমরা নিচ্ছি আজকে। আর ওইদিকে আরেকজন দাঁড়িয়ে আছে। আরে কেমন আছো বলো? তো সব বললাম না, একই সব। হ্যাঁ, তো রাইট নাও উই আর অ্যাট বাজাজ শোরুম। ওকে, তো ব্যাপারটা ছিল, এটা একটা জোক ছিল। তো বাইক আমি নিচ্ছি না, এটা NS 400 নতুন। তো বাইকটা আমি নিচ্ছি না, বাইকটা নিচ্ছে আমার ভাই, ঠিক আছে। ও নিচ্ছে ডমিনার 250। আর আমরা আছি এখন বাজাজ শোরুম মিন্টু পার্ক, যেটা মেন, যেটা ওয়েসেল বাজাজ শোরুম, ওখান থেকে ও নিচ্ছে ডমিনার 250। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর রিভিউ কি না হবে ডমিনার 250 সেটা খুব শীঘ্রই আসছে আমার চ্যানেলে, তো দেখতে থাকো তোমরা। আর এদিকে সানি ভাই দাঁড়িয়ে আছে, কিছু বলো সানি ভাই? হচ্ছে নেওয়া হচ্ছে, দেখা যাক। তো মোটামুটি আমাদের প্ল্যানিং চলছে, মেবি আমরা NS 400 নিতেও পারি, নাও নিতে পারি, শিওরিটি কিছু নেই। কিন্তু এটা ভালো একটা অ্যাটমসফিয়ার, কারণ 250 আসছে গ্রুপে, একটা মানে রাইডিং গ্রুপে না, মানে আমাদের গ্রুপে। তো সেটা নিয়ে তোমাদের রিভিউ দেবো, না ব্রাদার্স গ্রুপে আছে, ঠিক আছে। তো সেটা নিয়ে আমরা মোটামুটি আজকে করবো না, হয়তো 3-4 দিনের মধ্যে একটা টেস্ট রাইড ভিডিও শ্যুট করব, কেমন কি রিভিউ আছে সব দেখবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন দ্য ওয়ে। তো এখন আমরা বাজার শোরুম দিয়ে বেরোচ্ছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর এটা ছোটো একটা প্র্যাঙ্ক ছিল তোমাদের জন্য। আর এখানে ভাই বাইক কিনেছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে ভাই বাইক কিনেছে, নিয়ে যাচ্ছে। তো এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। আর কারণ NS 400 তোমাদের দেখালাম, যেটা হয়তো রিসেন্টলি আমি NS 400 নেবো না, কারণ টু বি ভেরি অনেস্ট আমার বাইকটা খুব একটা ভালো লাগেনি পার্সোনালি। মানে লুকসের দিক দিয়ে বলবো না, আমার ঠিক ফিচার্স ব্যাপারটা, বা আমি টেস্ট ড্রাইভও নিয়েছি, ঠিক আছে, সেটা আমি ভিডিও করিনি, কারণ বারণ ছিল ভিডিও করার টেস্ট ড্রাইভের। কারণ এখনও পর্যন্ত টেস্ট ড্রাইভ কেউ নেয়নি, আমার একটু চেনাশোনা ছিল বলে আমি টেস্ট ড্রাইভটা নিয়েছি। আর টেস্ট ড্রাইভের ভিডিও আমি আপলোড করতে পারবো না। তো টেস্ট ড্রাইভটা নিয়ে একটা প্রবলেম যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে ওভারহিটিং হচ্ছে গাড়ি, খুব ইঞ্জিন ওভারহিট হচ্ছে, এয়ার পাস হওয়ার জায়গা একদমই নেই। এটা একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে। তো সেটা মনে করে আমার মনে হয় না এই গাড়িটা নিয়ে আমি ট্যুরিং পারপাসে আমার কোনো বেনিফিট হবে। তো এটা একটা প্রবলেম হয়েছে। তো কোনো ব্যাপার না, চলো। আর আশা করি তোমাদের এই প্র্যাঙ্কটা ভালো লেগেছে, এই প্র্যাঙ্কটা ভালো লেগেছে। আর রিসেন্টলি যদি আমি কোনো দিন কোনো বাইক নিয়ে, আমি অবশ্যই এরকমভাবে প্র্যাঙ্ক করবো না, তোমাদের সাথে আগে থেকে আমি জানিয়ে দেবো যে আমি এই বাইক নিচ্ছি, বা তোমাদের সাজেশনও আমি অবশ্যই নেব। তো চলো, আজ এখন আমরা যাচ্ছি জিমের পথে, কারণ অনেক লেট হয়ে গেছে, জিমটাও যেতে হবে, ওটাও ম্যান্ডেটারি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি। আর এরকম একটা প্র্যাঙ্ক করার জন্য সরি সবাইকে। চলো টাটা।